আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 6-এর ইতিহাস বিষয় নিয়ে। সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নে থাকা ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায়, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এই অধ্যায়টি থেকে সামনের পরীক্ষায় তোমাদের বেশ কিছু ছোট প্রশ্ন ও বড় প্রশ্নের উত্তর করতে হবে। সেই ধরনেরই 50টি ছোট প্রশ্ন নিয়ে দুটি ভিডিও আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিও দুটি তোমরা দেখে নিয়েছ। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব বড় প্রশ্ন ও তার উত্তর নিয়ে। আজকের ক্লাসে তোমরা 7টি বড় প্রশ্ন ও তার উত্তর পেয়ে যাবে। এই প্রশ্নগুলির মান 3 নাম্বার করে। এই 7টি বড় প্রশ্ন ও তার উত্তর তোমরা খুব ভালোভাবে পড়ো এবং তৈরি করো, কারণ এখান থেকে সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতেই পারে। তাহলে চলো লিখে নিই প্রশ্ন উত্তরগুলি। বিশ্লেষণধর্মী উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 3 নাম্বার করে। প্রথম প্রশ্ন, হরপ্পার শস্যাগারটির বর্ণনা দাও। উত্তর, হরপ্পা সভ্যতার নগর জীবনে খাদ্যশস্য মজুত রাখার বিশেষ গুরুত্ব ছিল। হরপ্পায় খাদ্যশস্য মজুত রাখার জন্য পাকা ইটের তৈরি বাড়ির মতো একটি বড় শস্যাগার ছিল। এই শস্য রাখার বাড়িটির ভেতরে ছিল 2 সারিতে ভাগ করা মোট 12টি বড় তাক। সেখানে হাওয়া চলাচলের জন্য ঘুলঘুলিও ছিল, ফলে খাদ্যশস্য শুকনো ও তাজা রাখা সম্ভব হতো। তাছাড়া শস্য ঝাড়াই বাছাইয়ের ব্যবস্থাও ছিল। 2 নাম্বার প্রশ্ন, হরপ্পা সভ্যতায় কী ধরনের বাড়িঘর পাওয়া গেছে? সেগুলিতে কারা থাকতেন বলে মনে হয়? উত্তর, হরপ্পা সভ্যতায় নানা রকম আকার ও আয়তনের বাড়িঘর পাওয়া গেছে। নগরের উঁচু সিটাডেল নামক এলাকায় তুলনামূলকভাবে কম বাড়ি ছিল। উঁচু এলাকার বড় বাড়িগুলিতে মূলত ধনী মানুষেরাই থাকতেন। নগরের নিচু এলাকায় ছিল বেশিরভাগ বসত বাড়ি। নিচু এলাকার ছোট বসত বাড়িগুলিতে সাধারণ গরিব মানুষেরা থাকত বলে মনে করা হয়। হরপ্পা সভ্যতার প্রতিটি বাড়িতে শৌচাগার ছিল। 3 নাম্বার প্রশ্ন, মহেঞ্জোদারোর স্নানাগারটির বর্ণনা দাও। উত্তর, হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারো কেন্দ্রে একটি স্নানাগারের খোঁজ পাওয়া গেছে। এই স্নানাগারটি লম্বায় 180 ফুট ও চওড়ায় 108 ফুট। স্নানাগারটির চারদিক 8 ফুট উঁচু ইটের দেওয়াল দিয়ে ঘেরা। স্নানাগারটির মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল বলে জানা গেছে। এই জলাশয়টিতে বাইরের জল ঢোকা বন্ধ করা, অতিরিক্ত জল বার করে দেওয়া এবং জল পরিষ্কার করার ব্যবস্থা ছিল। 4 নাম্বার প্রশ্ন, হরপ্পা সভ্যতার সিলমোহর সম্পর্কে যা জানো লেখো। উত্তর, হরপ্পা সভ্যতায় প্রত্নতাত্ত্বিকরা অনেক সিলমোহর খুঁজে পেয়েছেন। এই সিলমোহরগুলি এক ধরনের নরম পাথর কেটে তৈরি করা হতো। অধিকাংশ সিলমোহরে একটি উল্টো নকশা খোদাই করা থাকত। সিলমোহরগুলিতে নানা লিপি, প্রতীক, চিহ্ন, এক শিংওয়ালা কল্পিত প্রাণী, ষাঁড়, গাছ ও জ্যামিতিক নকশা খোদাই করা থাকত। হরপ্পা সভ্যতার সিলমোহরগুলি থেকে এই সভ্যতার অর্থনীতি ও ধর্মবিশ্বাস বিষয়ে অনেক কিছু জানা যায়। 5 নাম্বার প্রশ্ন, হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি লেখো। উত্তর, ঐতিহাসিকদের অনুমান বেশ কয়েকবার সিন্ধু নদে বন্যার ফলে মহেঞ্জোদারো নগরের বিশাল পাঁচিলটি নষ্ট হয়েছিল এবং মহেঞ্জোদারো ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়াও দীর্ঘদিন ধরে গাছ কাটার ফলে শুষ্ক জলবায়ুর দরুন কৃষি ব্যবস্থা প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের অবনতির ফলে
হরপ্পার অর্থনীতিও সমস্যার সম্মুখীন হয়েছিল বলে মনে করা হয়। এই সঙ্গে শুরু হয়েছিল বৈদেশিক আক্রমণ। এইসব নানা কারণে হরপ্পা সভ্যতার পতন নিশ্চিত হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষের ধর্মবিশ্বাস সম্বন্ধে লেখো। উত্তর, প্রত্নতাত্ত্বিকদের মতে হরপ্পায় প্রাপ্ত পোড়ামাটির নারী মূর্তিগুলিকে হরপ্পা বা সিন্ধুর অধিবাসীরা মাতৃজ্ঞানে পূজা করত। হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারোতে প্রাপ্ত এক সিলমোহরে এক যোগী মূর্তি ও তার পাশে গন্ডার, বাঘ, হাতি ও ষাঁড় দেখে মনে করা হয় যে তারা আদি পশুপতি শিবের পূজা করত। তাছাড়া সিলমোহর ও মাটির পাত্রে অশ্বত্থ গাছ ও পাতার ছবি দেখে মনে করা হয় যে তারা ওই গাছকেও দেবতা হিসেবে পূজা করত। 7 নম্বর প্রশ্ন, টিকা লেখো হরপ্পা সভ্যতার লিপি। উত্তর, হরপ্পার অধিবাসীরা লিখতে পারত। প্রত্নতাত্ত্বিক খনন কার্যের মাধ্যমে তাদের লিপির নিদর্শন পাওয়া গেছে। হরপ্পার লিপিগুলি ছিল সাংকেতিক। লিপিগুলিতে সর্বমোট 375 থেকে 400টির মতো চিহ্ন আছে। হরপ্পার লিপিগুলি লেখা হতো ডান দিক থেকে বাম দিকে। মাটির পাত্র, সিলমোহর, তামার ফলক সহ নানা জিনিসের ওপরেই হরপ্পার লিপির নমুনা পাওয়া গেছে।